গাঁজা খাই, মাদক দ্রব্য সেবন করি, কার হুকুমে হয়? তার মানে কি যেমনে নাচাও এমনি নাচি, পুতুলের কি দোষ? যা কিছু অপরাধ করি না কেন আমাদের কোনো দোষ নাই, আমরা হচ্ছি পুতুল। পুতুলকে যে নাচায় সবকিছু উনি জানে। এই সমস্ত কথা কেউ যদি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে? আপনারা জানেন বাংলাদেশে লালন মেলা হয় কোন ডিস্ট্রিক্টে? বলতে পারেন কেউ? কুষ্টিয়া। কুষ্টিয়ার শেওড়া না কোথায় জানি জায়গার নাম, ওখানে লালনের মেলা হয়। এই বছর লালন মেলাতে বিভিন্ন পত্রিকার হেডলাইনে সংবাদ আসছে প্রায় 12 মন গাঁজা বিক্রি হয়েছে। গাঁজা কত মন? সব কি ফেরেশতারা খাইছে না মানুষে খাইছে? 12 মন গাঁজা, 4টিখানি কথা এখানে। 12 মন গাঁজা বিক্রি হয়েছে লালনের মেলাতে। মাদক দ্রব্য সেবন করা হালাল না হারাম? সম্পূর্ণরূপে হারাম। কারণ মাদকতা যারা গ্রহণ করে, মাদক দ্রব্য যারা খায়, দেখবেন তাদের কলিজা শক্ত হয়ে যায়, লিভার সিরোসিস হয়, ব্রেন টিউমার হয়, তাদের নানান ধরনের জটিলতায় ভোগে, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে তারা মারা যায়। এটা দুনিয়ার বিভিন্ন অসুস্থতার কারণে এইগুলি প্রতিফলন ঘটে। আর মাদকতা যারা গ্রহণ করে, মাদকতা যারা ছড়ায়, কিয়ামতের ময়দানে তাদেরকে তিমাতুল খিবার নামক এক ধরনের খাবার খাওয়ানো হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তিমাতুল খিমার এটা আবার কোন ধরনের খাবার? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টেনে হেঁচড়ে নেওয়া হবে, তখন তাদের শরীর থেকে রক্ত পড়বে, পুষ পড়বে, চর্ম চর্বি এগুলি গলিত ভাবে পড়ে একটা নিচু জায়গায় একত্রিত হবে। সেই চর্ম চর্বি থেকে, পুষ থেকে, রক্ত থেকে দুর্গন্ধ ছড়াবে। আর যারা দুনিয়াতে যারা মাদকতা গ্রহণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ওই ধরনের খাবারগুলি খাওয়াবে। পরিস্থিতি কি ভয়ানক না বলেন? বড় ভয়ানক। যারা মাদকতা খায়, মাদকতা যারা গ্রহণ করে, তাদের কি মস্তিষ্ক ঠিক থাকে নাকি? মস্তিষ্ক ঠিক থাকে না। দেখবেন রাস্তাতে যা গরুর পায়খানা পাইলেও মনে করে স্বর্ণ মনে করে পকেটে ঢুকায়। মাদকতা যারা গ্রহণ করে, দেখবেন একবার মাদকতা গ্রহণ করলে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত তাদের কোনো হুঁশ থাকে না। আবার যখন মাদকতার কিছুটা নেশা কেটে যায়, তখন আবার নতুন কইরা মাদকতা গ্রহণ করার নেশা তাদের ধরে। এই জন্য যারা মাদকতা গ্রহণ করে, সংসারটা পুরাটাই জাহান্নামে নিমজ্জিত হয়ে যায়। মাদকতা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করে, সকলেই বলি আমিন। লালনের ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদের কাছে বলবো। লালনের গান তো অনেকেই শুনে, আর অনেকেই বলা বলি করে লালন মনে হয় আল্লাহর ওলি। অনেকেই ধারণা করে লালন ও যে পরবর্তী পর্যায়ে তার জানাজাও হয় নাই, আগুন দিয়ে পোড়ায়ও নাই, শুধুমাত্র লাশটাকে মাটির নিচে দাফন করে দিছে। লালন জন্মগ্রহণ করে কুষ্টিয়াতে। কোথায় জন্মগ্রহণ করে? কুষ্টিয়া। তো লালন যখন 7 থেকে 8 বছর বয়স, তখন লালনের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে লালনের গলার কণ্ঠটা একটু ভালো ছিল, তো বিভিন্ন জায়গায় স্টেজে গিয়ে গান গাইত। তো মানুষজন মোটামুটি বাহাবাহা দিত। তো এইভাবে কিছু টাকা পয়সা অর্জন করতো, উপার্জন করতো। 2 পয়সা 1 পয়সা যে যেভাবে দিত ওইভাবে তিনি গ্রহণ করত। তাহলে লালনের সংসারে আছে এখন কে কে? লালন আর লালনের মা, 2 জন। আগে কিন্তু ছেলে মেয়েদেরকে অল্প বয়সী বিবাহ শাদী দেওয়া হতো, করানো হতো। তবে পাকিস্তান সরকার বিগত কয়েক বছর আগে একটা নিয়ম করে গিয়েছিল, যখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন একত্রিত ছিল, তখন একটা নিয়ম করেছিল যে মেয়েদের হচ্ছে 18 বছর, ছেলেদের কত বছর? 25 বছরের নিচে বিবাহ শাদী করানো যাবে না, দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আইনটা কি কোরআন সাংঘর্ষিক না বলেন? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছিল মাত্র 6 বছর বয়সে। আল্লাহর নবী ঘরে উঠিয়ে নিয়েছিল, তখন বয়স ছিল 9 বছর। আচ্ছা, কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, সেই আইনকে কি বাস্তবায়ন করা যাবে? আর যদি বাস্তবায়ন করে, তাহলে তার ঈমানও। এই যে বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, নাম কি? ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব যদি এলান করে দেয়, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, রাতের বেলা ভালো করে পায়খানা পেশাব করে নেবেন, 8টার আগে পায়খানা পেশাব ভালো করে নেবেন, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। এর মধ্যে যদি কারো পায়খানা পেশাবের তলব হয়, বাথরুমও যেতে পারবেন না, করতেও পারবেন না। এই নিয়ম যদি করে, মানবেন?